কেন্দ্রের মন্ত্রী যার নাম সর্বানন্দ সোনোয়াল, যার দায়িত্ব ছিল হলদি নদীকে ড্রেজিং করা, হলদি নদীর ড্রেজিং হলো না। আজকে বড় জাহাজ হলদিয়া বন্দরে ঢুকতে পারছে না, পাশের পাড়াদ্বীপে চলে যাচ্ছে, তাই জন্য আজকে হলদিয়া ঢুকছে। আমরা বলছি হলদিয়া বাঁচাতে হবে। হলদিয়া যদি না বাঁচে এলাকার ছেলেমেয়েরা কাজ পাবে না। হলদিয়া যদি না বাঁচে তাহলে পূর্ব মেদিনীপুরের ছেলেমেয়েদেরকে বাইরের রাজ্যে চলে যেতে হবে। তাই জন্য হলদিয়া আমরাই তৈরি করেছিলাম, হলদিয়া আমরাই ফের বাঁচাবো। আর তাই জন্যই আমরা স্লোগান দিয়েছি, আমার নাম সায়ন, কথা দিচ্ছি আপনাদেরকে, জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন, তমলুক জুড়ে হবে মানুষের আসল উন্নয়ন। এতবার মুখ্যমন্ত্রী আসছেন, বিরোধী দলনেতা আসছেন, কোলাঘাট থেকে দাঁড়িয়ে শুভেন্দু বাবু সায়ন বাবু সায়ন বাবু করে চিল্লাচ্ছেন। একবারের জন্য বলছে না যে পশ্চিমবাংলায় কে কটা কলকারখানা নিয়ে এসছে। আরে শুভেন্দু বাবু, আপনি তো এই তৃণমূল কংগ্রেসের সাথেই ছিলেন 2020 সাল অবধি। উত্তর দিন, এই পশ্চিমবাংলায় কলকারখানা কোথায় এলো? উত্তর দিন, এই পশ্চিমবাংলায় নতুন শিল্প কোথায় এলো? পশ্চিমবাংলার ছবি খুঁজতে বসলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচুর ফিতে কাটার ছবি খুঁজে পাওয়া যায়। দুর্গাপুজোর প্যান্ডেলের ফিতে কাটেন, কালী পুজোর প্যান্ডেলের ফিতে কাটেন, ঈদের মেলার ফিতে কাটেন, কিন্তু এমন একটাও ছবি খুঁজে পাওয়া যায় না যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা শিল্প কলকারখানার ফিতে কাটেন আর যেখানে 20-30 হাজার ছেলেমেয়েরা চাকরি পায়। এমন অভাগার রাজ্য হয়েছে আজকে, একটা নতুন শিল্প কলকারখানার দেখা মেলে না গোটা রাজ্য জুড়ে। চলতে পারে? আমার বয়সী ছেলেমেয়েরা কেন রাজনীতি করছি, কেন দিনরাত এক করে খাটছি, আমার বয়সী ছেলেমেয়েগুলো যাতে একটা কাজ পায়, এক করে খাটছি যাতে হলদিয়াটা বাঁচে, এই দিনরাত এক করে খাটছি যাতে জিনিসের দাম একটু কমাতে পারি, এই দিনরাত এক করে খাটছি যাতে মানুষ যাতে আর একটু মানুষের মতো করে বাঁচতে পারে। এই কোলাঘাটের বুকে ফুল ব্যবসায়ী, ফুল চাষিরা, আপনাদেরকে বলছি, তৃণমূল বিজেপি হলো তো কোল্ড স্টোরেজ নতুন করে হলো না, হলদিয়ার নতুন করে স্থায়ী ফুল মার্কেট, কোলাঘাটের স্থায়ী ফুল মার্কেট কোথায় করতে পারলো? কমপ্লেক্স তৈরি করতে হবে ফুল মার্কেটের। এই যে নবান্নটা দেখেন, আজকে মুখ্যমন্ত্রী গিয়ে বসে, নবান্ন আমরা তৈরি করেছিলাম কিসের জন্য? যারা বস্ত্র ব্যবসা করে তাদের জন্য। আজকে বস্ত্র ব্যবসা লাটে মুখ্যমন্ত্রী গিয়ে নবান্নে বসছেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা যদি জিতি, আমরা জেতবার পরে কোলাঘাটের ফুল চাষিদের জন্য, ফুল ব্যবসায়ীদের জন্য স্থায়ী নির্দিষ্ট কমপ্লেক্স আমরা তৈরি করব। তার কারণ পূর্ব মেদিনীপুরের ব্যবসা, পূর্ব মেদিনীপুরের টাকা পয়সার লেনদেন অনেকাংশ নির্ভর করে থাকে এই ফুল চাষিদের ওপর এবং পান চাষিদের ওপর, অবশ্যই সবজি চাষির ওপর। আজকে তৃণমূল আর বিজেপির প্রার্থীরা যখন মুখ খুলছে, শুনতে পাচ্ছেন এসব কথা? রাজনৈতিক আলোচনা শুনতে পাচ্ছেন? শুধু একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করছে, কে চোর কে ডাকাত। আরে দাদা, কে চোর আর ডাকাত এ দিয়ে আমাদের দেখে লাভ নেই। আমরা চাই মানুষ মানুষের মতো বাঁচতে। তাই জন্য আমরা বলছি, এবারের ভোট আপনাকে দিতে হবে তারা হাতুড়ি কাস্তে। এর বাইরে অন্য কোথাও ভোট দিলে বাংলার উন্নয়ন আবার পিছিয়ে পড়বে। কেন লড়াই করছি? প্রতিবার ভোট আসে আর একই কাঁদুনি গায়ে তৃণমূল আর বিজেপি। আর বিজেপি এই দলটা ছেলে ধরা হয়ে গেছে। ছোটবেলায় আমার মা বাবা বলতো, বাইরে চোখ কান খুলে ঘুরবি, ছেলে ধরা ঘুরছে। বিজেপি দলটা ছেলে ধরার মতো, এর দল ওর দল থেকে খালি খাবলাচ্ছে। ড্রেনের মধ্যে নোংরা আবর্জনা কিছু পড়ে থাকলেও তাকে এনে নেতা বানিয়ে দিচ্ছে। আপনাদেরকে বলছি, জিজ্ঞাসা করবেন না, প্রশ্নের উত্তর চাইবেন না। এই শুভেন্দু বাবু, যে শুভেন্দু বাবুর বিরুদ্ধে এই বিজেপি এক সময় আওয়াজ তুলেছিল, যে শুভেন্দু বাবু ঘুষ খেতে গিয়ে ধরা পড়লেন, যে শুভেন্দু বাবু হাতে না হাতে টাকা নিতে গিয়ে ধরা পড়লেন, যে শুভেন্দু বাবুকে সিবিআই ডেকে পাঠালো, যে শুভেন্দু বাবুর টাকা নেওয়ার ফুটেজ বিজেপি দেখালো, সেই শুভেন্দু বাবুকে এখন ঘাড়ে করে নিয়ে বিজেপি ঘুরে বেড়াচ্ছে। আমি আপনাদেরকে বলছি, যত দূর অবধি আমার মাইকের আওয়াজ যাচ্ছে, পুরনো দিনের বিজেপির কর্মীরা, আমরা আপনাদেরকে বলছি, আপনারা তো বিজেপিটা করতে গেছিলেন শুভেন্দু অধিকারীর থেকে বাঁচবার জন্য। আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন, গোটা বিজেপি দলটা হাইজ্যাক হয়ে গেছে অধিকারী পরিবারের দ্বারা। তাই আমরা বলছি, এই বিজেপিকে এই নির্বাচনে হারাতে হবে, পূর্ব মেদিনীপুরের মাটিতেই এদেরকে হারাতে হবে। কথা খুব পরিষ্কার। আজকে কোথায় দাঁড়িয়ে আছি আমরা? প্রতিবার ভোট আসে, প্রতিবার শুভেন্দু বাবু, ভাইপোকে 10 দিনে জেলের মধ্যে ঢোকাবো, মুখ্যমন্ত্রীকে 20 দিনে জেলের মধ্যে ঢোকাবো। গলাটা একটা অদ্ভুত বিকৃত করে বলেন। শুভেন্দু বাবু উত্তর দিন তো,
দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, মাসের পর মাস চলে যায়, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। আপনি কোলাঘাটের জনসভা থেকে বলেন এবারের ভোটে জিতলে মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকাবো, এবারের ভোটে জিতলে চোর যারা করেছে তাদেরকে জেলে ঢোকাবো। আপনি বলেন এবারের ভোটে জিতলে ভাইপোকে জেলে ঢোকাবো। ভোট আসে ভোট যায়, পিসিআর ভাইপো ড্যাং ড্যাং করেই বাইরে ঘুরে বেড়ায়। তার কারণ সেটিং আছে তাই রে, চোরের মাথা বাইরে। চোর চুরি করছে, চোরের মাথা বাইরে ঘুরে বেড়াচ্ছে। কিছু চোর আজকে তৃণমূল থেকে বিজেপিতে হয়ে এসে নেতা হয়ে যাচ্ছে। চলতে পারে না। আমরা বলছি এই অসভ্যতামি চলতে পারে না। হতে পারে এবছরের জানুয়ারি মাসে যে তৃণমূল কংগ্রেসের নেতা তাপস রায়, যার বাড়িতে ইডি গেল, যে চুরির টাকা তার বাড়িতে রাখা আছে, সেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায় ফেব্রুয়ারি মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। এবছরের জানুয়ারি মাসে যখন তাপস রায়ের বাড়িতে ইডি আর সিবিআই গেল, শুভেন্দুবাবু হাত তুলে কীর্তন করা শুরু করে দিলেন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তাপস রায় এবার যাবে শ্রীঘরে। সেই তাপস রায় যার বাড়িতে ইডি আর সিবি গেছিল, সেই তাপস রায় এখন বিজেপির নেতা। আর সেই তাপস রায়কে এই নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। তার মানে তুমি চুরি করবে জোড়া ফুলে, আর তুমি সাধু হবে পদ্ম ফুলে। ও জোড়া ফুল আর পদ্ম ফুল দুজনে মিলে এপ্রিল ফুল বানাচ্ছে। দুটো ফুলকেই তো একেবারে সাফ করতে হবে, সমূলে উৎখাত করতে হবে। আমাকে অনেকে ফোন করে বলেন তৃণমূল আর বিজেপির নেতাদের নাকি আমার মনে ধরেছে, বলে প্রার্থীটা খুব ভালো। বিজেপি আর তৃণমূলের কর্মীরা নিজেদের মধ্যে আলোচনা করছে, বলছে প্রার্থীটা খুব ভালো, প্রার্থীটা মনে ধরেছে। মন যখন দিয়েই ফেলেছেন, ভোটটা এবার দিয়েই দিন, 4 নম্বর বোতামটা টিপেই দিন। আপনারও মঙ্গল, আমাদেরও মঙ্গল, সমাজের মঙ্গল, দেশের মঙ্গল। আমরাই একমাত্র দল। তৃণমূলকে টাইট দিতে চাইলে আমাদেরকে ভোট দিন, বিজেপিকে টাইট দিতে চাইলে আমাদেরকে ভোট দিন, নিজের দলের নেতাকে টাইট দিতে চাইলেও আমাদেরকে ভোট দিন। তৃণমূলের পুরনো নেতারা নতুনদের টাইট দিতে চাইলে আমাদেরকে ভোট দিন, বিজেপির পুরনো নেতারা নতুনদের টাইট দিতে চাইলে আমাদের ভোট দিন। যে যাকে খুশি টাইট দিন, 4 নম্বর বোতামটা টিপে দিন, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, ওতেই কেল্লা ফতে। আমরা আপনাদেরকে বলছি, প্রচুর সংখ্যক মানুষ তারা জিজ্ঞাসা করেন আমাকে, আপনাদের মনে মনে অনেকের মনে প্রশ্ন আছে যে ভাই এই বাজারে যদি তোমাকে ভোট দিই তুমি কি জিতবে? ভাই এই বাজারে যদি তোমাকে সিপিএমকে ভোটটা দিই তুমি কি জিতবে? আরে দাদা, 4 তারিখ যদি কেউ জেতে তো সায়ন ব্যানার্জি জিতবে, 4 তারিখ তমলুকে লাল আবির উঠবে, কাস্তে হাতুড়ি তারা জিতবে, বামফ্রন্ট জিতবে, কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের প্রার্থী জিতবে। এ কটা বাজে এখন? 8:03। ঠিক 2-2.5 ঘন্টা পর থেকে হোয়াটসঅ্যাপে ফোন আসা শুরু হবে। এমনি ফোনে ফোন আসে না, তাহলে রেকর্ড হয়। এমনি ফোনে ফোন করবে না, তাহলে ধরা পড়ে যাবে, কল ট্র্যাপ হয়। আর এ প্রার্থীর ফোন এ যে পেরেছে সে ট্যাপ করে রেখেছে কে ফোন করছে দেখবার জন্য। হোয়াটসঅ্যাপে ফোন আসবে, হোয়াটসঅ্যাপে ফোন ট্যাপ করা যায় না। দাদা আমি অমুক জায়গার তৃণমূলের নেতা বলছি, আমাদের প্রার্থী পছন্দ হয়নি, আপনি এগিয়ে যান, আমরা পিছনে আছি। দাদা আমি অমুক জায়গার বিজেপির নেতা বলছি, আমরা অনেক স্বপ্ন নিয়ে বিজেপিটা করছিলাম, আজকে বিজেপি তার নীতি থেকে সরে গেছে দাদা, আমরা বলছি আমাদের এ ভালো লাগছে না, আপনি খালি লড়ে যান, আমরা ঠিক পিছনে আছি। আপনি ভাবছেন বিজেপি আর তৃণমূলকে ভোট দেবেন, ওদিকে বিজেপি আর তৃণমূলের নেতারা ঠিক করে বসে আছে সায়ন ব্যানার্জিকে ভোট দেবে, কাস্তে হাতুড়ি তারায় ভোট দেবে। তাই আমরা বলছি কোনো ফুলে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না, কাস্তে হাতুড়ি তারা চিহ্নেই ভোট দিন।